শহরের কোলাহল আর ব্যস্ততম জীবন ছেড়ে চলে আসলাম গ্রামে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শুধু কি মায়ের বাড়ি বেড়ালেই হবে? শ্বশুরবাড়িতেও তো যেতে হবে। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, এই কথাটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু নয়। আম্মুর বাসায় একদিন থাকার পরের দিন চলে আসি মানিকগঞ্জে, আমার শ্বশুরবাড়ি। সাভার থেকে আমরা বরঙ্গাইলে এসে নামলাম সিএনজিতে করে। এখন আমরা দৌলতপুরে যাব। সিএনজিতে লোক কম হওয়ায় আমরা অপেক্ষা করতেছিলাম। তারপর বাকি যাত্রী ভরে যাওয়ায় আমাদের সিএনজিটা রওনা দিল। তারপর আমরা আঁকা বাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে যাচ্ছিলাম দৌলতপুরের দিকে। এই রাস্তাতে কিন্তু 4 লেনের কাজ চলতেছে, যে কারণে রাস্তা কিন্তু অনেক জায়গাতেই খারাপ। তবে কাজ চলমান, আশা করি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো আমরা দৌলতপুর এসে কিন্তু নেমে গেছি অলরেডি। তারপর আমরা একটা মিষ্টির দোকানে আসলাম, এখানে এসে রসমালাই নিলাম। রসমালাই নেওয়ার পরে এখন দেখছি যেহেতু তরমুজের সিজন, তরমুজ কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল। তো ভাবলাম বড় দেখে একটা তরমুজ নেওয়া যাক। তো আমরা একটা তরমুজের দোকানে এসে তরমুজটা পছন্দ করলাম, এটা বেশ বড় ছিল। তারপর ওনাকে কেটে দেখাতে বলতেছিলাম, কারণ ফল যেহেতু ভিতরে কেমন হয় এটা তো বলা যায় না। তো কেটে আমরা দেখে নিলাম, মাশাআল্লাহ তরমুজটা কিন্তু অনেক ভালো ছিল। তারপর তরমুজটা আমরা কিনে নিই। তবে তরমুজ কিনে কিন্তু পড়ে গেলাম বিপাকে, যেহেতু আমাদের এখন মোটর সাইকেলে রাইড করতে হবে। তাই আমরা একটা 10 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নিলাম, আর ব্যাগের মধ্যে তরমুজটাকে পোটলা করে বেঁধে বাইকের সঙ্গে টাইট করে রশি দিয়ে বেঁধে নিলাম। এই তো ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম বাড়ির দিকে। আর মোটরসাইকেলের যে ড্রাইভারটা ছিল উনি কিন্তু আমাদের আঙ্কেল লাগে, তাই খুব ভালো এবং কেয়ারফুলভাবে কিন্তু উনি আমাদেরকে ড্রাইভ করে পৌঁছে দিচ্ছিল আমাদের বাড়ির দিকে। তো আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছিলাম, আর বাড়িতে যাওয়ার পথটা কিন্তু অনেক সুন্দর। এই গ্রামের রাস্তায় আসলেই কিন্তু আমাদের মনের ভিতর একটা প্রশান্তি, ভালো লাগা কাজ করে, নারীর টান যেটাকে বলে। বর্তমানে এই রাস্তাটারও কিন্তু কাজ চলমান, দেখতেই পাচ্ছেন দুই পাশে পাটা ফেলানো, আর মাঝখানে কিন্তু পিচে ঢালাই করা, আর পিচটা অর্ধেক করা আর অর্ধেক এখনো চলমান কাজ। আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে আর অনেক সুন্দর রোড তৈরি হবে আমাদের বাড়িতে আসার। তো আমরা কিন্তু বাড়ির সামনে নেমে পড়লাম, আঙ্কেলকে ভাড়া দিয়ে এবার আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। বাড়িটা কিন্তু আমাদের একদম রাস্তার সাথেই, মোটরসাইকেল থেকে নেমেই আমাদের বাড়ি। এই তো বাড়িতে চলে আসলাম। আমরা যেহেতু বিকেলে রওনা দিয়েছিলাম, তো আমাদের বাড়িতে পৌঁছাতে কিন্তু প্রায় সন্ধ্যা লেগে যায়। তো পরের দিন সকালবেলা আমি তরমুজটা কাটতেছিলাম। আমরা যেহেতু গ্রামে কয়েকদিন থাকবো, তাই আপনাদের সঙ্গে আমাদের গ্রামের আরও কিছু ভিডিও শেয়ার করব। আপনারা চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।